সুহৃদ এবং সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একজন ভারসাম্যহীন এবং অপ্রকৃতস্থ মানুষ, মানসিকভাবেও বিপর্যস্ত। কিন্তু আমার এই দুর্গতি কেন আমি ভারসাম্যহীন, এটা জানার বিষয় আছে। বড় করুণ আমার এই কাহিনী। আমি এখন অনেক বয়স হয়ে গিয়েছে। নিজ হাতে গড়া আমার একটা বাড়ি, হক ভিলাজার নাম। সেই বাড়ি মন্টু এবং কিসলু ষড়যন্ত্রমূলকভাবে এবং প্রতারিত করে জবরদখল করে নেয় এবং আমারই বাড়িতে আমাকে ভাড়াটিয়া সাজায়, যে কারণে আমার এই হাল। এবং দীর্ঘদিন আমি পথে পথে ঘুরে বেড়িয়েছি। আমার কষ্টের এই বর্ণনা, দীর্ঘদিন আমার নিজ বাস থেকে পরবাসী করে রাখার এই করুণ কাহিনী এবং আমার আবেদন জানানোর জন্যে আমি এই সম্মেলনে এসেছি। শুধু কিসলু মন্টু না, কিসলু মন্টুর মদতদাতা এই বিশুর বিচার চাই। মন্টু হোসেন BSc, ঘোষের নাম তো মুছে দিবার সব মুছে দেবো, আর নাম রাখবো না কিচ্ছু, সব নাম মুছে দেবো। কিসলু হোসেন, BSc, সাগরে হল মোহাম্মদ মন্টু হোসেন। দল, দুর্বৃত্তের দল, নিজের বাড়ি কোথায়? আমার বাড়িতে নিজের বাড়ি। মোহাম্মদ কিসলু, MSc, মন্টু হোসেন, BSc, সব মুছে দেয়। নাম নিশানা মুছে দেয়। মন্টু হোসেন, মোহাম্মদ কিসলু, নাম নিশানা মুছে দেয়। আরে ভাই মিষ্টি খান, হ্যাঁ খান, যান ঘরে মিষ্টি খান। আরে আসসালামু আলাইকুম সেন্টর ভাই। আমি আমার বাড়ি ফিরত পেয়েছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, বলেন রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, মিষ্টি খাও, আনন্দের মিষ্টি খাও। সবাই বলে আনন্দের মিষ্টি আমি বাড়ি ফিরত পেয়েছি, খাও বাবা খাও। ওই জমির উদ্দিন আছে নাকি? হ্যাঁ, আরে করিম বাবা আছে, মিষ্টি খান। হ্যাঁ খান মিষ্টি খান, সবাই মিষ্টি খান, আনন্দের মিষ্টি। হ্যাঁ সবাই পাবে, কেউ বাচ্চা দেবে বাবা, আনন্দের মিষ্টি খান মিষ্টি খান বাবা, মিষ্টি হ্যাঁ বাবা, মিষ্টি খাও, আনন্দের মিষ্টি সব খেতে থাকো। আনন্দে আমি আমার বাড়ি ফিরত দিয়েছি, মিষ্টি খা বাবা, মিষ্টি বাবা। আমি তোর যেতে দিব না। শোনো মা, বাংলা সিনেমার টিপিক্যাল মাদের মতো করো না, সরো। এই কি হয়েছে তোর? হ্যাঁ, মন্টু কি করছে? মিথ্যা কথা কইছে, ছলচাতুরি করছে, বাড়ায় সব কিছু কইছে। এটা তো তোরে ভালোবাসে দেখে কইছে, তোরে পাওয়ার জন্য কইছে। মন্টু আর কি করছে? মন্টু কি খারাপ ছেলে? মন্টু কি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে? না, রাখে নাই। সে খুব ভালো মানুষ। তো আমার এখন কি করতে হবে? এই যে তুই যে আগের মাথায় মন্টুরে ডিভোর্স দিয়ে দিলি, আবার এখন সিদ্ধান্ত নিছ বাড়ি ছেড়ে যাবি, আলাদা থাকবি, এগুলা কি ঠিক? আমি কই কি মা, তুই ডিভোর্স উঠাই নিয়া মন্টুর সাথে আবার এই একসাথে থাক। এই একটা মেয়ের কয়বার বিয়ে হয়, আর
তুই যদি এই যে এখন যে আইসা পড়লি তোর আবার আমি কই বিয়ে দিব? তোমার কথা শুনে মনে হইতেছে মন্টু একটা ফেরেশতা, ওই ফেরেশতাকে ছেড়ে দাও আমার উচিত হয় নাই। মন্টু আমার কিভাবে বিয়ে করছো তোমার কি মনে নাই? আমাকে বাড়ির থেকে তুলে ধরে নিয়ে যে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আমাকে বন্দি করে রেখে তারপর আমার বিয়ে করছিল। তোমার তো মনে থাকবে না, কারণ তোমরা তো সহযোগিতা করছিলা। আই তুই বিয়ে মাইনা নেস নাই? মাইনা নিস কেন ওই সময়? হ্যাঁ মেনে নিছিলাম, কারণ তখন আমি অমানুষ ছিলাম। তুমি যে বেগম রোকেয়ার কথা বলছিলে না, বেগম রোকেয়ার শিক্ষাটা আমার ছিল না যে মেয়ে তুমি মানুষ হও। তখন আমি অমানুষ ছিলাম, মানুষ ছিলাম না, এর জন্য আমি এটা মেনে নিছিলাম। কিন্তু এখন তো আমার সেই শিক্ষা হয়েছে, আমি তো সেটা মেনে নিব না। মনে করছিলাম আমাকে আটকায় রাখছে, এরপরে আমার এখান থেকে চলে গেলে আমাকে কেউ বিয়ে করবে না, তার চেয়ে ভালো ওর সাথে সংসার করি, ভালো থাকবো। কিন্তু এটা তো ঠিক ছিল না, আমার ভুল ছিল। তখন আমি ভুল করছি, এখন তো আমি সেই ভুলটা করতে পারবো না। এখন আমি একটা মেয়ে, একটা মানুষ হিসেবে বাঁচবো। আমি তোমাদের দেখাতে যাই যে একটা মেয়ে বিয়ে ছাড়াও মানুষ হিসেবে একা থাকতে পারে। ঠিক আছে, বিয়েই তার জীবনের মূল লক্ষ্য না, আমি এটা বুঝাতে চাই। ঠিক আছে, এবার সরো।